সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেল। তাই সকালে ঘুম থেকে উঠে মুরগির বাচ্চাগুলোকে বের করলাম, কারণ ওদের মা নেই, তাড়াতাড়ি খাবার দিতে হবে, নাহলে বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। আর মুরগির বাচ্চাগুলো ছেড়ে চলে গেলাম হাঁস ছাড়তে। আমাদের আগে অনেক মুরগি ছিল, এখন আর একটা মুরগি আছে। এই যে দেখছেন কুকুরের বাচ্চাগুলো, এদের প্রধান খেলার সাথী হলো আমাদের জুতা স্যান্ডেল। এখন এমন অবস্থা ওদের জন্য, মনে হয় কি জুতা স্যান্ডেল রাত্রেবেলা বালিশের নিচে নিয়ে ঘুমাতে হবে, কারণ বাহিরে থাকলে ওরা ওই জুতাগুলোকে খায় ফেলে। আর এদিকে মাছগুলোকে দেখতে আসলাম। এই শোল মাছগুলো রোজার আগে কিনে রাখা হয়েছিল, রোজার মধ্যে খাওয়ার জন্য কয়েকটা শোল মাছ খাওয়া হয়েছে, আর এই কয়টা শোল মাছ আছে। মাছগুলোকে দেখে উঠান ঝাড়ু দিতে আসলাম। সবাই ঘুমিয়ে রয়েছে, এখন তো আর ঘর ঝাড়ু দেওয়া যাবে না, তাই ভাবলাম আগে উঠানটা ঝাড়ু দেয়। সবাই ঘুম থেকে ওঠার পর না হয় ঘরটা ঝাড়ু দেবো। এদিকে উঠানের এই কোনার জালগুলো রয়েছে, তাই ভাবলাম এই জালটা আগে ভাঁজ করে ঘরে রেখে দেয়, নাইলে কখন কুকুরের বাচ্চাগুলো এই জালটাকে ছিঁড়ে ফেলবে। কুকুরের বাচ্চার জন্য বাইরে কিছু রাখাই যায় না, জাল, জামা কাপড়, কোনো কিছু। আমার মেয়ে সেদিন প্রসাব করছে, ওর প্যান্টটা রেখে দিছি, রাত্রে রেখে দিছি, সকালে দেখি প্যান্টটাকে ছিঁড়ে ফেলছে। তাই এই জালটাকে উঠে রাখি, না হলে কুকুরের বাচ্চা এগুলো ছিঁড়ে ফেলবে। এত যন্ত্রণা করে। আপনাদের এলাকার কুকুরের বাচ্চা ওকে এমন যন্ত্রণা করে? প্লিজ কমেন্টে জানাবেন। আর এদিকে দেখেন বসন্তের কোকিল ডাকতেছে, আমি ভয়েস দিতেছি আর বাহিরে কোকিল ডাকতেছে। এত সুন্দর মিষ্টি কণ্ঠ কোকিলের। আসলে কোকিলের ডাকটা সবারই পছন্দ। দেখতে অসুন্দর হলে কি হয়, কোকিল দেখতে কালো হলেও কোকিলের ডাকটা সবারই পছন্দ। আসলে এর জন্য মানুষের গায়ের রং দিয়ে বিচার করা যাবে না। আমাদের বাড়ির উঠানটা অনেক বড়, ঝাড়ু দিতে গেলে আধা ঘন্টার নিচে হয় না। আমাদের দুইটা উঠান, ওই পাশের উঠানটা বেশি ঝাড়ু দেওয়া হয় না, ওটা বেশিরভাগ আমরা ধান না সিদ্ধ করলে ওইখানে নাড়ি। আর আমার মেয়েটা সাথে সাথে আমার ঘুরতেছে। আসলে আমি উঠান ঝাড়ু দিতে গেলে বা যেই কাজ করতে যাই না কেন, আমার মেয়ে আমার সাথে সাথেই থাকে। ও সকালবেলায় আমার সাথে ঘুম থেকে ওঠে, ওকে ঘুম পাড়িয়ে যতই আমি ওঠার চেষ্টা করি না কেন, ও আমার সাথে ঘুম থেকে উঠবে। উঠান ঝাড়ু দিয়ে টিউবওয়েল পটটা পরিষ্কার করতে আসলাম। আর এদিকে আমি হুইল পাউডারে পলিথিন দিয়ে কালিন পরিষ্কার করি, আবার অনেক সময় মাছগুলো পরিষ্কার করি এগুলো দিয়ে। নাহলে মাছের হাড়ির মধ্যে হাত দিয়ে মাছ পরিষ্কার করতে গেলে আঙ্গুলগুলো ক্ষয় হয়ে যায়, তাই আমি এই হুইল পাউডারের কাগজগুলো দিয়ে পরিষ্কার করি। আর কাগজগুলো আমার মেয়ে ফেলে দিচ্ছে, তাই টুকায় টুকায় আবার সুন্দর করে রাখতেছি, না হলে প্রয়োজনের সময় এই কাগজগুলো পাওয়া যায় না। আসলে টিউবওয়েল পাটটা ভিজে ভিজে সব জায়গায় শ্যাওলা পড়ে গেছে। এখানে আসলে আমার ছোট মেয়েটা পিচ্ছিল খেয়ে পড়ে যায়, তারপরও ও এখানেই বেশি আসবে। পানি নিয়ে ওর খেলাটা বেশি পছন্দ। আর এদিকে আমার বড় মেয়েরও ঘুম ভেঙে গেছে, ও আসছে টিউবওয়েলে ব্রাশ করার জন্য। বলতেছে, আম্মু তুমি আমার ব্রাশটা কোথায় রাখছো জানো, আমি তো খুঁজে পাচ্ছি না। আমি বললাম দাঁড়াও, তোমাকে আমি এই উঠানটা ঝাড়ু দিয়ে দিব, তারপর তুমি ব্রাশ করে তারপর মক্তবে যেও। এই তুমি কি করতেছো? তুমি যদি পড়ে যাও এটার উপর থেকে। আয় নামো, নামো, আসো 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 বলছি, আসো আসো আসো। এই যে পড়ে রে, এই যে